আল্লাহর রাসূল বলেন, মুআজ ইবনে জাবাল শুনে নাও, আমি তোমাকে 10টা নসিহত করি। এক নম্বরে হাল আশরাকতু বিল্লাহ, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, কখনোই তুমি রবের সাথে শিরিক করবা না। আল্লাহু আকবার। 2 নম্বরে বিররুল ওয়ালিদাইন, কখনোই তুমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। রবের সাথে শিরিক করা যাবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, কেউ যদি তোমারে হত্যা করে, আগুনে পুড়ে, তারপরেও তুমি বলবে তোমার রব একজন, তিনি হলেন কে? এটা রাসূলুল্লাহ বলেছেন তার প্রিয় সাহাবী হযরত মুআজ ইবনে জাবালকে। একদম নবী তাকে কাছে ডাকলেন, 10টা উপদেশ দিলেন। এর ভিতরে প্রথম উপদেশ হলো, খবরদার, আল্লাহর সাথে কখনোই শিরিক করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করলে জান্নাত হারাম হয়ে যাবে, মুশরিকদের কাতারে তোমার নাম চলে যাবে। পৃথিবীর সব কিছু রব সহ্য করে, কিন্তু রবকে বাদ দিয়ে পীর বাবারে সিজদা করলে এটা রব সহ্য করে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান চাইলে এটা রব সহ্য করে না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ বলেন, কাউকে আমি আল্লাহ সন্তান দেই, কাউকে দেই না, কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে একটাও দেই না। বলেন, ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, না দেওয়ার মালিক একজন, তিনি হলেন কে? আল্লাহ নিজে বলেন, খবরদার, যার ছেলে মেয়ে হয় না তাকে গালাগালি করিও না, কারণ আমি এমন রব, আমি অনেক সময় নবীকেও ছেলে মেয়ে দেই নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করেন, ও মালিক, আবার তো সন্তান নাই, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার একটা সন্তান দান করেন, নেককার সন্তান। কথা আছে না, বেয়াদবির চেয়ে গায়রা হাজিরা থাকা ভালো, দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। 5-6টা ছেলে মেয়ে গাঁজাখোর, মদখোর, হারামখোর, দুষ্ট হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো, অনেক ভালো। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাউকে আমি সন্তান দেই ছেলে, কাউকে দেই মেয়ে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক একজন, তিনি হলেন কে? এটা আল্লাহ বলেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছে। অনেক মানুষ আছে সন্তান চায় আল্লাহর কাছে, কিন্তু ঠিক মতো চাইতে পারে না। আল্লাহর কাছে সন্তান চাবেন, এই শিক্ষাটা ইব্রাহিম নবী আপনাকে দিয়েছে। বর্তমান যুগের বাতাস বড় ভয়ঙ্কর বাতাস, পশ্চিমারা আমাদের দেশটাকে শেষ করে ফেলাচ্ছে। প্রতিবেশী বন্ধু রাষ্ট্র নামের দুশ্মন রাষ্ট্ররা, তারা তাদের জি বাংলা, কিরণমালা, স্টার জলসা দিয়া এই সমাজকে নষ্ট করে ফেলাচ্ছে। অতএব আপনার ছেলে মেয়ে ভালো হতে পারে, খারাপও হতে পারে, আল্লাহর কাছ থেকে ভালো ছেলে মেয়ে চাইয়া নিতে হয়। ইব্রাহিম নবী চাইছে আল্লাহর কাছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ যদি ছেলে মেয়ে দাও তো নেককার দিও, আজে বাজে ছেলে মেয়ের দরকার নাই। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সিদ্ধান্ত হলো আমার কাছে চাইতে হবে। ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ, বলেন চাইতে হবে কার কাছে? আল্লাহর সিদ্ধান্ত হলো চাইবা, দিব। এমন ভাবে চাবা যেন আমি তোমাকে দিয়ে দিই, এমন ভাবে চাবা যেইভাবে নবীরা চেয়েছে।
ইব্রাহিম নবী ওই সময় চাইলে বাবা আদম নবীর দরবারে গিয়া কপাল দিয়া সিজদা দিয়া সন্তান চাইতে পারত। আদম নবীর মাজারে গিয়া কপাল ঠেকায়া সন্তান চাইতে পারত, কিন্তু চায় নাই। বলেন তিনি চেয়েছেন একজনের কাছে যিনি মহাপরাক্রমশালী স্রষ্টা, তিনি হলেন কে? সন্তান চাইছে আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একটা সন্তান দিছি, কোন সাধারণ সন্তান না, যেই সন্তানকে আমি নবুয়তিও দান করেছি। ইব্রাহিম নবী যখন আল্লাহর ঘর বানাবার জন্য বাইতুল্লাহে গেলেন, আল্লাহ অর্ডার করলেন আমার ঘর বাইতুল্লাহে বানাও। ইব্রাহিম নবী অনেক লম্বা ছিল, স্বাস্থ্য অনেক সুন্দর ছিল, পরীক্ষিত একজন পয়গম্বর। তার জীবনে ঝড় তুফান কম আসে নাই। এমনকি ইমানের পরীক্ষা দিতে গিয়া জালেমরা তাকে উলঙ্গ করেছে। পৃথিবীর একজন পয়গম্বরকে জালেমরা উলঙ্গ করেছে, বিবস্ত্র করেছে। আল্লাহর রাসূল বলেন আউয়ালু ইউকসারু আলাইহিমুল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে পোশাক পরায়া প্রথম তাকে ধন্য করবে, কারণ তিনি একজন পরীক্ষিত নবী। আল্লাহ অর্ডার করলেন বাইতুল্লাহ বানাও। এবার তিনি বাইতুল্লাহ বানাবার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। উপরে উঠতে পারে না, কারণ খানায় কাবা তো অনেক উঁচা, অনেক উঁচা। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি যেহেতু একা কুলাইতে পারো না, যাও তোমার সন্তানকে তোমার সাথে সহযোগী হিসাবে যোগাইল্লা বানায় দিছি। তোমার ছেলে তোমার সাথে সহযোগিতা করো। আর আপনি যদি আপনার পোলারে কোন যাও মসজিদটা ঝাড়ু দিয়াও, পোলায় কি ঝাড়ু দেবে? তবে তুমি গিয়ে দিয়া হো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে বলল আসো সন্তান, আল্লাহর ঘর আমি একা বানাইতে পারি না, তুমি আমার সহযোগী হও। আল্লাহু আকবার। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার সাথে নিজের হাতে বাইতুল্লাহ নির্মাণের জন্য যখন ফুল প্রিপারেশন নিলেন, আল্লাহ তাআলা সন্তান এবং বাবাকে এমন ভাবে কবুল করলেন, যখন ইব্রাহিম নবী দেখলো যে ছেলের সহযোগিতা দিয়েও আমি বাইতুল্লাহ বানাইতে পারি না, এবার রব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর পাঠায় দিছে, তার নাম হলো মাকামে ইব্রাহিম। বাইতুল্লাহ যদি যান দেখবেন জান্নাতের দুইটা জিনিস দেখা যায়, একটা হলো হজরে আসওয়াদ আর একটা হলো মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম ওই পাথরটা ইব্রাহিম নবী দাঁড়াইয়া বাইতুল্লাহ নির্মাণ করেছে, ইব্রাহিম নবীর পায়ের চিহ্ন এখনো সেই পাথরে পড়ে আছে। ওটা হলো জান্নাতি পাথর, লিফটের মতো। আল্লাহ অর্ডার করছে ইব্রাহিম তুমি যেভাবে বলবা পাথর সেভাবে তোমার কথা শুনবে। এবার বাইতুল্লাহ কমপ্লিট হয়ে গেল। আল্লাহ অর্ডার করলো ইব্রাহিম ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জ, তুমি আযান দাও, মানুষগুলো আমার ঘরের দিকে আসবে, আয়েশা তাওয়াফ করবে। ইব্রাহিম বলে আল্লাহ আমার আওয়াজ শুনবে তাকে? জনবিচ্ছিন্ন একটা এলাকা, মানুষ নাই, গাছপালা তরুলতা, বাঘভাল্লুক বাস করে। আল্লাহ বলে ইব্রাহিম আমি যা জানি তুমি তা জানো না, তোমার কাজ হলো আওয়াজ দেওয়া, আমার দায়িত্ব হলো পৌঁছায়া দেওয়া। চেষ্টা করো, একাই চেষ্টা চালিয়ে যাও। আপনাকে একাই হকের পক্ষে লড়তে হবে। কে থাকবে কে থাকবে না দেখার বিষয় না, কোরআনের রাজ কায়েম করতে আপনাকে একাই ময়দানে থাকতে হবে। আল্লাহ অর্ডার করলেন ইব্রাহিম তুমি আযান দাও, মানুষের কানে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। এবার ইব্রাহিম নবী আযান দিল। আল্লাহর রাসূল বলেন তার আহ্বানে, তার ওই ডাকে যারা একবার সাড়া দিয়েছে তাদেরকে রব্বুল আলামিন জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ কবুল করবে। এবার আযান কমপ্লিট হয়ে গেল। এবার রব অর্ডার করলেন ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-আকিফিনা ওয়ার-রুক্কা'ইস সুজুদ। রব্বুল আলামিন বলেন ও ইব্রাহিম তুমি আমার ঘরটারে সুন্দর করে ঝাড়ু দাও, ক্লিন করো, ফ্রেশ করো।
যারা মসজিদ কমিটি আছেন, যারা কমিটির বাইরে আছেন, দাম দেখাইয়েন না, হ্যাডাম দেখাইয়েন না, মাঝে মাঝে মসজিদ গিয়া নিজের হাতে ঝাড়ু দিয়েন। আসতে বলবেন না, জোরে বলেন। আমার তো বাড়িতে নিজের টাকায় একটা মসজিদ বানাইছি আল্লাহর দয়ায়, নিজে গিয়া মাঝে মাঝে ঝাড়ু দিই। কি হয়, সম্মান তো আল্লাহ কমায় না। যে ব্যক্তি রবের ঘর ঝাড়ু দিবে, রব ওই ব্যক্তির কলবকে পরিষ্কার করে দিবে। আল্লাহ পাক ওই ব্যক্তিকে জাহান্নামে পুরাবে না, কারণ সে রবের ঘর পরিষ্কার করে। আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম তুমি আমার ঘর পরিষ্কার করো। এবার ইব্রাহিম নবী আল্লাহর ঘর পরিষ্কার করার পর ইব্রাহিম নবী এবার খানায় কাবা বাইতুল্লাহরে আবেগ ভরে জড়ায় ধইরা চোখের পানি ছেড়ে দোয়া শুরু করলেন। আল্লাহু আকবার। নতুন একটা ভালো কাজ করলে মানুষের আবেগ কাজ করে। আল্লাহর ঘর নিজের হাতে বাপ বেটা মিলে বানাইছে, আবেগ কাজ করতেছে। এবার বাইতুল্লাহরে জড়ায় ধইরা কাঁদতেছে, ও মালিক তুমি আমার দ্বারা তোমার বাইতুল্লাহ নির্মাণ করাইছো, এটা আমার ক্রেডিট না, হাযা মিন ফাদলি রব্বি, এই দয়া অনুগ্রহ কার? এবার বাইতুল্লাহরে জড়ায় ধইরা চোখের পানি ছেড়ে একটা দোয়া করলেন। প্রিয় ভাইরা আমার, সেই দোয়াটাও রব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন। রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ও মালিক আল্লাহ, তোমার ঘর বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে, রক্ত পানি করে ঘাম ঝরায়া তোমার ঘর বানাইছি। অতএব তোমার কাছে আমি একটা দোয়া করি, তুমি আমার বংশের ভিতরে আমার এই সন্তানের মাধ্যমে দুনিয়াতে একজন রসুল পাঠাও। আল্লাহু আকবার। দোয়ার স্টাইল কি? রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আয় আমার রব, তুমি আমার বংশের ভিতরে নেফাকি পাঠাইও না, আমার বংশের ভিতরে খারাপ মানুষ পাঠাইও না, আমার বংশের ভিতরে একজন রসুল পাঠাও যে তোমার কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাবে। আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে জ্ঞান দান করবে, মানুষকে হিকমত শিক্ষা দিবে। ওয়া ইউযাক্কিহিম, মানুষের আত্মাগুলো পবিত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর দোয়াটা এমন ভাবে কবুল করেছে। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ইব্রাহিম নবীর সন্তান। বলেন ইব্রাহিম নবীর সন্তান কয়টা? জোরে বলেন। দুইটা। ইব্রাহিম নবীকে আল্লাহ যখন সন্তান দিছে একটা দেয় নাই, হাজেরার ঘরেও একটা, সারার ঘরেও আরেকটা দিছে। দুইজনরে আল্লাহ খুশি রাখছে। মজার বিষয় হলো এই দুইজনকে আল্লাহ নবুয়তিও দান করছে। যাও ছেলে না নবী বানায় দিছে। দোয়ার কি দাম! এই জন্য চিপায় চাপায় বইয়া ফাঁকে ফাঁকে আল্লাহর কাছে দোয়া কইরেন, মসজিদের কোনায় বসে আল্লাহর কাছে চাইয়েন। ওয়াইদা সামতা ফাসআলিল্লাহ, যারা চায় তাদেরকে আল্লাহ ফিরায় না, চাইতে হয় গোপনে আল্লাহর কাছে। ইব্রাহিম নবীকে যখন আল্লাহ দুইটা সন্তান দিলেন, ইব্রাহিম নবী শুকরিয়া আদায় করলেন রবের দরবারে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। ইসমাঈল ওয়া ইসহাক, আল্লাহ আপনার দরবারে শুকরিয়া, আপনি আমার দুইটা সন্তান দিছেন, একটার নাম ইসমাঈল আর একটার নাম ইসহাক। আল্লাহু আকবার বলেন। আপনি সন্তান দিছেন আমার। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে অসংখ্য নবী দুনিয়াতে আসছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এভাবে বংশের বিস্তার, শত শত পয়গম্বর আল্লাহ তার মাধ্যমে পাঠাইছে। কিন্তু ইসমাইল নবীর বংশে কোনো নবী আসে না। আল্লাহ কয় এমন নবী পাঠাবো সব নবীর সরদার হবে। আল্লাহ তাআলা ইসমাইল নবীর বংশে একজন নবী পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী আকায়ে নামদার মদিনা কাতাজেদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো ইব্রাহিম নবীর দোয়ার ফসল। আল্লাহর নবী বলেন, আমি এমনে এমনে দুনিয়ায় আসি নাই। ইব্রাহিম নবী আমাকে পাওয়ার জন্য দোয়া করেছে, আমাকে আনার জন্য ইব্রাহিম নবী দোয়া করেছে। আল্লাহু আকবার। আপনারা কি ঘুমায় গেছেন?
কে কে ঘুমাইছেন হাত তুলেন। মাশাআল্লাহ, বাস বাস হইছে হইছে হইছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সজাগ আছেন তো? থাকবেন আর 15-20 মিনিট। আমার আলোচনা তো শেষ করতে একটু সময় লাগবে। এখন যদি আপনারা চইলা যান তাহলে তো ভালো লাগবে না আমার কাছে। আল্লাহ আপনাদেরকে ধৈর্যের সহিত থাকার তৌফিক দান করুন। একদম গোড়ার থেকে আসতেছি, অনেক টাইম লাগবে। থাকবেন তো? আপনার আমার প্রিয় নবী এমনে এমনে আসছে না দোয়া কইরা আনছে? সবাই বলেন, দোয়া কইরা আনছে। সেই দোয়া কোরআনে আছে না নাই? তা আপনিও দোয়া করেন, আল্লাহ আমার বংশে ওই যে দরবেশ বাবার মতো কোনো বন্ড বাড়াইও না, আমার বংশের ভিতরে দুর্নীতিবাজ হারামখোর কেউরে পাঠাইও না, আমার বংশে কোরআনের দায়ী পাঠাবা। এই দোয়া করবে। দোয়া করতে হয় আল্লাহর কাছে। সব নবীরা আল্লাহর কাছে দোয়া করছে। প্রিয় ভাইয়েরা আমার, এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানাইছেন, যেই নবী সমস্ত কুল কায়নাতের জন্য রহমত। আপনি আমি এখনো বেঁচে আছি রাসূলুল্লাহর দোয়ার বরকতে। এত পাপ করি তারপরও তো চেহারাটা সুন্দরভাবে মানুষের সামনে দেখাই আমরা। বিশ্বাস করেন, আগের যুগে মানুষ পাপ করলে চেহারা আল্লাহ নষ্ট করে দিত, রক্তের বন্যা লাগায় দিত, গজব দিয়ে মানুষের জীবনকে বিধ্বস্ত করে দিত, সংকীর্ণ করে দিত। আল্লাহর রাসূল দোয়া করছে, আল্লাহ আমার উম্মতের এমন কোন গজব দিয়েন না যার কারণে তারা বানর হয়ে যাবে, তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। আমি জানি আমার উম্মত পাপ করবে, তারপরেও তাদেরকে আপনি দুনিয়ায় চেহারা বিকৃত করিয়েন না। আল্লাহু আকবার। মক্কার বেঈমানেরা একদিন আল্লাহ তাআলাকে নিয়ে উপাস্য করে, উপহাস করে, বিভিন্ন রকম গালাগালি করে। ইন দি মিন টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়েছেন। বুখারী শরীফে আসছে, একজন কাফেরের নাম হলো আস ইবনে ওয়াইল। সে বলতে আছে, কই তোমার আল্লাহরে তো আমরা গালি দেই, আল্লাহ তো কিছুই কয় না। রব্বুল আলামিন ওই সময় কোরআনের একটি আয়াত নাজিল করেছেন, ওগো নবী আপনি জানায়া দেন, আমি তাদেরকে ধরতে চাই, শাস্তি দিতে চাই, একমাত্র আপনার সম্মানার্থে তাদেরকে আমি ধরি না। আল্লাহু আকবার বলেন। একমাত্র আপনার কারণে এদেরকে আমি ছেড়ে দিয়েছি। এবার রহমতুল লিল আলামিন তিনি চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আমি মারা গেলে আমার উম্মতের কি উপায় হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি জানায় দেন, আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতেরা যদি পাপ করে খারাপ কাজে লিপ্ত হয়, এরপরে তারা যদি গোপনে একটু ইস্তিগফার করে, তওবা করে, আমি রব তাদের উপর থেকে গজব আর বালা মুসিবত দূরে সরায় দিব। তাহলে এই উম্মতের প্রতি রাসূলুল্লাহ কি পরিমাণ রহমত আপনি শুনলে তো আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর নবী পশু পাখির জন্য রহমত, আল্লাহর নবী আসমান এবং জমিনের জন্য রহমত, আল্লাহর নবী বাচ্চার জন্য রহমত, বৃদ্ধদের জন্য রহমত, মহিলাদের জন্য রহমত, এমনকি বিধর্মী হিন্দুদের জন্য রহমত। আল্লাহর রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। কেউ যদি ছোটকে স্নেহ না করে, আদর না করে, ভালোবাসা না দেয়, আর বড়দেরকে যদি সম্মান না করে, সে আমার উম্মত না। আল্লাহু আকবার। তার মানে বাচ্চারা মসজিদে যাবে, ধমক দিতে পারবেন না, গালাগালি করতে পারবেন না। আপনার নামাজ কবুল হইতে পারে, না হইতে পারে, গ্যারান্টি নাই, কিন্তু বাচ্চা অবুঝে যদি সিজদা দেয়, তার নেকি তার মায়ের আমলনামায় পৌঁছে যায়। হযরত ওমর বলেন, যেই মসজিদে বাচ্চারা আসে না, ওই জাতির জন্য সামনের দিনগুলো অন্ধকার হবে। কারণ বর্তমান বাচ্চারাই হবে আগামী দিনের তারা ভবিষ্যৎ, তারা আগামীর দিনের বাংলাদেশ, ঠিক না বেঠিক? এজন্য বাচ্চারা মসজিদে যাবে, তাদেরকে আদর করবেন, ভালোবাসা দিবেন, ধমক দিবেন না। প্রায় দিন আমি ফজরের নামাজ ধানমন্ডিতে পড়ি,
তাকওয়া মসজিদে ফজরের নামাজের জন্য যখন ঢুকি, বিশ্বাস করেন প্রথম কাতারে দেখি 6-7 বাচ্চারা দাঁড়ায় থাকে। প্রচন্ড শীত, ঠান্ডায় কিছুই দেখা যায় না, কুয়াশার ভিতরে অলি গলি কুয়াশার কারণে একেবারেই অন্ধকার হয়ে যায়। তারপরও দেখি ফজরের টাইমে প্রথম কাতারে বাচ্চারা দাঁড়ায় থাকে। আমি 2-1 জনকে প্রশ্ন করলাম, প্রথম কাতারে বাচ্চারা কেমনে আসে? এই শীতের ভিতরে ইয়ন প্রাপ্ত যুবকদেরকেই তো পাওয়া যায় না। মসজিদের খাদেম জবাব দিল, হুজুর, যাদেরকে প্রথম কাতারে দেখতেছেন এদের মা বাবারা নামাজি, এদের বাপ মসজিদে আসে, এদের মা ঘরে নামাজ পড়ে। মা যখন ঘুম থেকে জাগে তখন বাচ্চাকে ঘুম থেকে জাগায়া দেয়। আর এমনও শিক্ষিত মুসলমান মা বাবারা আছে, কপাল এত খারাপ, এদের জীবন কি হবে আল্লাহই ভালো জানে। কোচিং এর জন্য ধমক দেয়, প্রাইভেটের জন্য ধমক দেয়, স্কুলে না গেলে ধমক দেয়, নামাজে না গেলে ধমক দেয় না। প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ শাসন করে, পরীক্ষায় যদি নাম্বার ভালো না পায় ছেলে মেয়েদেরকে যেই পরিমাণ শাসায়, কসম আল্লাহর এর অর্ধেক নামাজের ব্যাপারে শাসন করে না। এই ছেলে মেয়ে বড় হওয়ার পর শিক্ষিত হবে কিন্তু পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবে না। আর যেই সন্তান সকালবেলা ফজরের নামাজ দেখবে, নিজে নামাজ পড়বে, কোরআন চিনবে, আল্লাহ চিনবে, রসুল চিনবে, ওই ছেলে মেয়ে বড় হওয়ার পর ডিসি হবে, এসপি হবে, আইজি হবে, ডিআইজি হবে। কসম আল্লাহর, টেবিলের নিচ দিয়া গরিবের রক্ত চুষে ঘুষের বান্ডিল পকেটে নিবে না, নিবে না। এজন্য ধরতে হবে প্রথম হাসরের ময়দানে মা বাবাদেরকে। আল্লাহ কোরআনে অগ্রিম জানায়া দিছে, বিচারের ময়দানে সন্তানকে আল্লাহ দাঁড় করাবে, মা বাবাকেও দাঁড় করাবে। আল্লাহ বলবে, ও সন্তান, ফজরের নামাজের টাইমে তোমারে মসজিদে দেখি নাই, কিন্তু কোচিং এ ঠিকই তুমি শীতে দৌড়াইছো। আল্লাহ ডেকে বলবে, ও কন্যা সন্তান, ফজরের টাইমে তুমি নামাজ পড়ো নাই, কিন্তু ফজরের আজানের টাইমে তুমি প্রাইভেটে যাওয়ার জন্য শীতের ভিতরে প্রিপারেশন নিয়েছো। আল্লাহর কোরআন যদি সত্য হয়, এ কথাও সত্য, কিয়ামতের ময়দানে সন্তান ডাইরেক্ট মা বাবারে দেখায় দিবে, দয়ার মালিক আল্লাহ দুনিয়া কিছুই ছিল না, অল্প দিনের দুনিয়ায় পাঠাইছিলেন, অথচ আমার আব্বা আম্মার দোষ, আমার কোনো দোষ নাই। কারণ বাবার পকেটের টাকায় আমি কোচিং এ গেছি, প্রাইভেটে গেছি, বাবার পকেটের টাকায় আমি খাইছি, বাবার পকেটের টাকায় আমি খাটে ঘুমাইছিলাম, আমার দোষ নাই, দোষ আব্বা আম্মার। এবার সন্তান বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় আল্লাহ, আপনি আমার আব্বা আম্মারে ধরেন। এরপরে বলবে, ধরার পরে আমি কি করব? সন্তান বলবে, আতিহিম দুইফাইনি মিনাল আযাব। নরমাল আযাব দিলে হবে না, শক্ত আযাব আল্লাহ দেন। আমি একজন বাবার সন্তান, আমরা 3 ভাই। আলহামদুলিল্লাহ, বাবাই ঠগে নাই, আমিও ঠগি নাই, আমরা ঠগি নাই। বাবারে দেখতাম সকালবেলা চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকতো। একদিন যদি দেরি করে মসজিদে যাইতাম, বিশ্বাস করেন পাছার কাপড় টান কইরা বিসমিল্লাহ ছাড়া 3টা মারতো, একটাও কম নাই। কিন্তু বাবার প্রতি সম্মান শ্রদ্ধা বিন্দু পরিমাণ কমে নাই। আল্লাহর ওয়াদা, যেই মা বাবা ছেলে মেয়েদেরকে রব চিনায়, নামাজ চিনায়, কোরআন চিনায়, ইসলাম চিনায়, ওই ছেলে মেয়ের কলিজার ভিতরে মা বাবার প্রতি সম্মান শ্রদ্ধা আল্লাহ বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন। শিক্ষিত এলাকার মুসলমানেরা শুনে নেন, মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ও নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা ইস্তেগফার পরে গোপনে তওবা করে, আমি রব তাদেরকে বড় বড় আযাব থেকে বাঁচায়া দিব, তাদেরকে আমি বেইজ্জতি করব না।
জীবনে আপনি কত অপরাধ করলেন, যদি একটা ফাঁস করে দেয় নিজের ঘরে চেহারা দেখাইতে পারবেন না, বাচ্চার সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন না, বাচ্চা বাপ বলে ডাকবে না। কত অপরাধ আপনার জামার ভিতরে লুকিত আছে, কত অপরাধ আমার এই জামার ভিতরে গোপন আছে। আল্লাহর একটা নাম হইল যে রব্বুল আলামিন রহিম, তিনি অতিশয় দয়ালু। তার একটা চরিত্র, তিনি বান্দার দোষগুলা গোপন রাখতে ভালোবাসে। তিনি চায় না কোনো মানুষকে আল্লাহ রাস্তায় উলঙ্গ করুক, এটা আল্লাহ চায় না। তিনি চায় না কোনো মানুষ তার গোপন কৃত কর্মের কারণে বেইজ্জতি হোক, এটা সে চায় না। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানায় দেন, আপনার উম্মতেরা অনেকেই নামাজ পড়বে না, অনেকেই ইসলাম মানতে চায় না, তারপরও তাদেরকে আমি ধরব না। শর্ত একটা, যদি তারা একটা বার বলে ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যদি একবার বলে আল্লাহ মাফ করে দেন, ভুল হইছে, ক্ষমা চাই। রাসূল আপনি জানায়া দেন, ইকু কুমান আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, কেউ যদি তওবা করে, বাবা হোক, ছেলে হোক, নারী হোক, পুরুষ হোক, কেউ যদি তওবা করে, মায়ের পেট থেকে বাচ্চা আসলে যেমন কোনো পাপ নাই, আল্লাহর রাসূল বলেন শিক্ষক হোক, ছাত্র হোক, মা বাবা হোক, সন্তান হোক, প্রত্যেকেই যদি গোপনে তওবা করে আর যদি বলে রব আমার ভুল হয়েছে, মাফ করে দেন, আল্লাহ বলে নবী আপনি জানায়া দেন, একেবারে নিষ্পাপ বানায়া তারে কবরে নিব। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা, কষ্ট হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইশারের নামাজের পর তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন। রাসূলুল্লাহ রহমত, বলেন রাসূলুল্লাহ কি আমার জন্য আপনার জন্য রহমত, তার উসিলায় আমরা এখনো বেঁচে আছি। আবু হুরায়রা মসজিদ থেকে বেরিয়ে গেলেন। ইন দি মিন টাইমে খেজুর গাছের কিনারায় একজন নারী দাঁড়ায় বলতে আছে, ইয়া আবা হুরায়রা তাল, আবু হুরায়রা একটু কাছে আসো, কিছু কথা বলবো। আবু হুরায়রা বলতে আছে, সাবধান, তুমি একজন নারী, আমি একজন পুরুষ, তোমার আমার মাঝখানে শয়তান তৃতীয় পক্ষ অবস্থান নিবে, বেশি কাছে যাওয়া যাবে না। আবু হুরায়রার মতো সাহাবী, সে ভয় পাইতে আছে, না জানি শয়তান আমারে চেপে বসে। আল্লাহু আকবার। ফাঁকে থাকো, দূর থেকে যা বলার বলো। এবার মহিলা বলতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি নবীর জবান থেকে অসংখ্য হাদিস মুখস্থ করছো, তোমার মর্যাদা নবীর কাছেও বেশি, রবের কাছেও বেশি। আমি এমন একটা কেসের আসামি, যা কারো কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না, নীরবে একা একা জ্বলে পড়ে আমি শেষ হয়ে যাচ্ছি। আবু হুরায়রা বলতে আছে, গোপনে আল্লাহর কাছে তওবা করলেই তো হয়, কারণ রাসূল বলেছেন তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, তওবা করো, নিষ্পাপ হয়ে যাবে। মহিলা বলতে আছে, আবু হুরায়রা এমন একটা পাপ করছি, খাবার খাইতে গেলে খাবার বুঝি আমারে ধিক্কার দেয়, বিছানায় ঘুমাইতে গেলে একই তো অন্ধকার, না জানি কবর আরো কত ভয়ঙ্কর অন্ধকার হয়, ভয় লাগতে আছে কোন সময় না জানি আমার প্রাণ বায়ুটা বের হয়ে যায়। এরে আবু হুরায়রা, এমন একটা পাপের গাঁটটি মাথায় নিছি, দিলটা নরম করে দেন। তানবীহুল গাফিলিনে আসছে, এমন একটা পাপের বোঝা মাথায় নিছি, আল্লাহু আকবার, গাঁটটি অনেক বড় হয়ে গেছে। মাঝে মাঝে আকাশের দিকে তাকায়া ভয় করে, না জানি কখন আমার জীবনে কি হয়ে যায়। আবু হুরায়রা বলতেছে, কি পাপ করলা, আস্তে করে বলো, কেউ যেন না শোনে। বলে, আবু হুরায়রা আমার এক ফ্রেন্ডের সাথে আমি গোপনে জেনা করছি, জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। তখনকার সময়ে তো এত প্রযুক্তি ছিল না, তখনকার সময়ে তো এত মেডিসিন ছিল না যে বাচ্চা চাইলেই নষ্ট করা যায়। আবু হুরায়রা, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর আমার নিজের হাতে গলা টিপে বাচ্চাটারে আমি হত্যা করেছি, এখন আমার কি উপায় হবে? আবু হুরায়রা বলতে আছে, তুমি বিনাশ হয়ে যাও, আল্লাহর জাহান্নামের আযাব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আল্লাহ কোরআনে বলেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররাতিন খায়রান ইয়ারা
ও মাহমুদুল হাসান সাবধান, তোমার কবরে তুমি যাবা, তোমার ছেলে মেয়ে যাবে না, তোমার নেতা নেত্রী দল কবরে যাবে না। তোমার হিসাব তুমি মিলাও, তোমার চিন্তা তুমি করো, আর একজনের চিন্তা কইরা চুল পাকায় লাভ না। তোমার চিন্তা তুমি করো, তোমার তো মরা লাগবে, তোমার কবরের প্রস্তুতি তুমি গ্রহণ করো।